الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم سورة التوبة الحمد لله উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আমরা মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে নাস্তিক থেকে মুক্ত থেকে ইমানদার হয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুতবা আলোচনা গত সপ্তাহের বাকি অংশ হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমাদের খুতবার বিষয়বস্তু ছিল স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ, যে কাজগুলো করলে চিরস্থায়ী জাহান্নামী হতে হয়। আজকে আমরা এই পর্বটি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমি গত সপ্তাহে 3টি কারণ বলেছিলাম, যে 3টি কারণে মানুষ স্থায়ী জাহান্নামী হয়। 1 নম্বর কারণ বলেছিলাম শিরক করা, 2 নম্বর কারণ বলেছিলাম কুফরি করা, 3 নম্বর কারণ বলেছিলাম ইসলামের কোনো স্তম্ভকে, ইসলামের কোনো খুঁটিকে যদি কেউ অস্বীকার করে, 5টি স্তম্ভের কোনো একটিকে অস্বীকার করলেই সে স্থায়ী জাহান্নাম। আপনারা জানেন দুনিয়াতেও কিন্তু বিচারের একটা জায়গা আছে, সুপ্রিম কোর্ট, আদালত। আদালতে বিচার হয় কি হয় না? হয়। বিচারে এমন কিছু রায় হয় যাদেরকে চিরজীবন আজীবন জেলে থাকতে হয়, আর এমন কিছু রায় হয় যাদেরকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়, 5 বছর পরে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এই মামলা মোকদ্দমা আমরা আজীবন দেখে আসতেছি, কি বলেন ঠিক কি না? তো যারা আজীবন জেলের ভেতরে থাকার জন্য রায় পায়, তাদের মন মানসিকতা কি খুব ভালো থাকে? তারা অনেক অস্থিরতার মধ্যে জীবন কাটায়। এক শাহজাহান জল্লাদ, সে 36 বছর জেলে থাকলো, 62 জন মানুষকে ফাঁসিতে ঝুলাইল। জেল থেকে বের হওয়ার প্রায় 6 থেকে 7 মাসের মাথায় তারও মৃত্যুবরণ হলো। তো দুনিয়ার জেল কিন্তু আসল জেল নয়, পরকালের জেলটাই হলো আসল জেলখানা। যে জেলখানার শুরু আছে শেষ নাই। স্থায়ী জাহান্নামী হওয়া থেকে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আর আপনারা সকলেই জানি, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী 4টি জিনিস থেকে পানাহ না চাওয়া পর্যন্ত সালাম ফিরাতেন না। তার মধ্যে একটি বিষয় ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। জাহান্নামের আগুন কেমন আমরা কি দেখেছি? দেখি নাই। জাহান্নামের আগুন কেমন আমরা জানি না, জাহান্নামের আগুন চোখে পড়ে না। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের আগুন
বড় ভয়ের কারণ, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না। আমি অন্ধকার কবরে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান, বলুন আমিন। জাহান্নামের আগুন আমরা দেখেও নাই, আমরা শুধু হাদিসে শুনেছি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণের তাপ বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জাহান্নাম থেকে, স্থায়ী জাহান্নামী হওয়া থেকে বলেন আর অস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বলেন, দুইটা থেকেই আমাদেরকে বাঁচতে হবে। কি বলেন, ঠিক কি না? তো আমরা আজকে 4 নম্বর কারণ জানবো, 4 নম্বর থেকে বাকিগুলো জানবো, যে কারণগুলো থাকলে স্থায়ী জাহান্নামী হতে হয়। আল্লাহ যেন আমাদেরকে এই কারণগুলো, এই আমলগুলো থেকে বেঁচে রাখেন, বলেন আমিন। 4 নম্বরে যে কাজটি করলে স্থায়ী জাহান্নামী হতে হয় সেটি হলো আল্লাহ, আল্লাহর রসুল এবং দিনকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে, ঠাট্টা পর্যন্ত তিরস্কার, অথবা টুপি নিয়ে তিরস্কার করে, দাড়ি নিয়ে মন্তব্য করে। একটা যুবক ছেলে দাড়ি রেখেছে, ওরে অন্য অন্য যুবকেরা টিটকারি করতেছে, কথার কথা। অথবা জীবনে কোনোদিন পাঞ্জাবি পড়ে নাই, হয়তোবা জুমার দিনে, ঈদের দিনে পাঞ্জাবি পড়েছে, ওরে তিরস্কার শুরু করেছে। মানুষের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, নাম নিয়েও এখন মানুষ টিটকারি করে, কুদ্দুসের বাচ্চা, কুদ্দুচ্ছে বলে, কি বলে না? অথচ কুদ্দুস কার নাম? কার নাম? আল্লাহর নাম। তার বাবা মা আদর করে একটা নাম রেখেছে আব্দুল কুদ্দুস, তার মানে কুদ্দুসের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম হলো কুদ্দুস, তার গোলাম। মানুষ নাম নিয়ে টিটকিরি করে, মানুষ দাড়ি টুপি নিয়ে তিরস্কার করে, মানুষ মানুষের নামাজ নিয়ে তিরস্কার করে, মানুষ মানুষের দান খয়রাত নিয়ে তিরস্কার করে। একজন মানুষ হারাম উপার্জন করে, সে দান করলে মানুষ মনে করে সে হারামটাই দান করতেছে, এরকম তিরস্কার করে কি করে না? করে। বিভিন্ন রকমের তিরস্কার আছে, বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রূপ আছে সমাজে, যা ইসলাম কেন্দ্রিক, যা সমাজ কেন্দ্রিক, যা মানুষ কেন্দ্রিক, যা ব্যক্তি কেন্দ্রিক। বিভিন্নভাবে আমরা টিটকিরি করে থাকি। আপনারা অনেকেই জানেন, যারা এখানে যুবক ছেলে যারা আছেন, তারা অনেক সময় হয়তোবা অনেক মুভি দেখেছেন অথবা অনেক নাটক দেখেছেন। দেখবেন যারা চরিত্রে অভিনয় করে, তাদের মাথায় একটা টুপি দেওয়া হয়, তাদের দাড়ি না থাকলেও তাদের আলগা একটা দাড়ি লেগে দেওয়া হয়। এরকম করে হয় কি হয় না? হয়। যারা নাটক দেখেন তারা বুঝবেন। আর আমি কোন অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো ম্যাগাজিন পত্রিকা খুললে আপনারা দেখতে পারবেন। যে পত্রিকাগুলো বার হয় বাংলাদেশে, সংবাদপত্র, এগুলো খুললেই দেখতে পারবেন। আপনাকে টিভি দেখার দরকার নেই, সব খবর পত্রিকাতে আসা যায়। আর এখন ফেসবুক তো এমন একটা বুক, এই ফেসবুক মানে হচ্ছে আপনার জীবনের সব যা কিছু করে মানুষ, সব কিছু কোথাও না জানা গেলে ফেসবুকে জানা যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরেন, তাহলে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে, ইসলামী সংস্কৃতি নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামের কোনো সংস্কৃতিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তারা কি কিছুদিনের জন্য জাহান্নামে যাবে নাকি আজীবন জাহান্নামে থাকবে? আজীবন জাহান্নামে থাকবে। আপনি দাড়ি রাখতে পারেন না, আপনি ইসলামী পোশাক পরতে পারেন না, আপনি বলেন যে এটা আমার ব্যর্থতা, কিন্তু দাড়ি রাখা ভালো, দাড়ি রাখা আল্লাহর নবীর সুন্নাতে মুআক্কাদা, দাড়ি না রাখলে আমি গুনাহগার হচ্ছি, এই বিশ্বাসগুলো থাকতে হবে। এজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে দাড়ি রাখার চিন্তা ভাবনা করতে হবে। তার মানে এই নয় যে দাড়ি রাখলে ভালো লাগে না। দাড়ি অনেকে অনেকভাবে দাড়িকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 64 এবং 65 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো
কাফের এবং মুশরিকদেরকে যদি প্রশ্ন করো তোমরা কেন ঠাট্টা করো, কেন বিদ্রোহ করো, কেন উপহাস করো, কেন তিরস্কার করো, তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, বস্তুত আমরা এটা সমালোচনার জন্য করি আর খেল তামাশার জন্য করি, এগুলো ছাড়া আমাদের ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেক সাহাবীকে, অনেক ব্যক্তিকে, ইসলামপন্থী মানুষকে আমরা ঠাট্টা বিদ্রোহ করি এটা সমালোচনা করার জন্য আর কিছু উপহাস করার জন্যই করি, তাছাড়া আর কিছু নয়। তাহলে তারাও ওই সময়ে আল্লাহ রাসূলের যুগে অনেক সাহাবীকে উপহাস করতো কি করতো না? করতো, ঠাট্টা করতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রুসুলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ এবং তার নিদর্শন সমূহের প্রতি এবং তার রসুলের প্রতিও কি তোমরা ঠাট্টা করতে চাও? তোমাদের এত বড় দুঃসাহস, তোমরা আল্লাহ রসুলের সাথে ঠাট্টা করতেছো? লা তা'তাযিরু, তোমাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না, তোমরা মরে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান এনেছো মুখে কিন্তু ঈমানের পেছনে তোমরা নাশুকরি করো, তোমরা কুফরি করে চলছো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ। তার মানে ঈমানের পরে কেউ যদি কুফরি করে তার ঠিকানা স্থায়ী জাহান্নাম, যদি এই অবস্থায় মারা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর কারণ আমরা পেলাম, আল্লাহ রসুল, ইসলাম, ইসলামী সংস্কৃতি নিয়ে কেউ ঠাট্টা তিরস্কার করলে স্থায়ী জাহান্নাম। নাম্বার 5, আল্লাহ রসুলকে, একটা কথা ভুলে গিয়েছি, এই কারণের মধ্যে আপনারা সূরা কাউসার জানেন না? ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ নবীর একটা সন্তান যখন মারা গেল, ইব্রাহিম মারা যাবার পরে আবু জেহেলের সামনে যখনই আল্লাহ নবীর কথা বলা হতো, সে বলতো, আরে বাদ দাও তো মুহাম্মাদের কথা, তার সন্তান মারা গিয়েছে এবং তিনি মারা গেলে, মুহাম্মদ মারা গেলে তার নামটা মুখে নেওয়ার মতো কোনো লোক থাকবে না। বলে নাউজুবিল্লাহ। এরকম তিরস্কার করতো। আপনারা বলুন তো, আজকে আবু জেহেলকে আমরা স্মরণ করি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনলেন, আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, তখন মনে একটু কষ্ট পেলেন। সাথে সাথে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে জেনে দিলেন, হে মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, আপনি মনে কষ্ট নেবেন না, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আর অতএব এই সালাত আল্লাহর উদ্দেশ্যে আদায় করো এবং কুরবানি করো। পাশাপাশি জেনে রাখো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ, ওদেরই নাম নেওয়ার কোনো লোক থাকবে না। তুমি মুহাম্মাদের নাম না নিলে আজান হবে না, তুমি মুহাম্মাদের নাম না নিলে ইকামত হবে না, তুমি মুহাম্মাদের দরুদ পাঠ না করলে সালাত হবে না। আমি তোমাকে আজীবন মানুষের জবানে তোমাকে আমি জারি রেখে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেলের তো নিশ্চিত নাই, চিহ্ন নাই। এখন সৌদি আরবে আবু জেহেলের ঘরে সারা মক্কার হাজিরা পায়খানা করে। কি করে? পায়খানা করে, যেটা নোংরা, যেটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর বিশ্বনবী আয়েশার ঘরে হয়েছে এখন লাইব্রেরি, বিশাল বিশাল লাইব্রেরি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 5 নম্বরে আমরা চলে যাচ্ছি। 5 নম্বরে যে কাজ করলে আমাদেরকে স্থায়ী জাহান্নামী হতে হবে, আল্লাহ মাফ করুক, সেটি হচ্ছে আল্লাহ এবং রাসূলকে, অর্থাৎ দ্বীনের কোনো ব্যক্তিকে গালিমন্দ করা, গালমন্দ করা, গালিগালাজ করা। একজন অন্ধ সাহাবী ছিল, তিনি তার স্ত্রী ছিল এবং তার পাশাপাশি একজন দাসী ছিল। সহিহ বুখারীর বর্ণনা। তো এই স্ত্রী তার ভালো ছিল, কিন্তু দাসী যে ছিল, এই দাসী রীতিমতো আল্লাহর নবীকে গালি দিত। আল্লাহর নবী বেঁচে আছেন এমত অবস্থায় তিনি আল্লাহর নবীকে নিয়মিত বকাবাজি করত। হঠাৎ করে একদিন এই অন্ধ সাহাবী তার এই দাসীকে পেয়ে বসছেন। কিভাবে? ঘরের ভেতরে তার এই দাসীকে, সেই সময়ে দাসী মানে স্ত্রীর অধিকার দিয়ে রাখা হতো, স্ত্রীর মতোই তার সাথে ব্যবহার করত। এক পর্যায়ে তার বুকের উপরে চেপে বসছে, হাতে ছিল একটা বর্ষা। দেখেন, হাতে একটা বর্ষা নিয়ে স্ত্রীর, অন্ধ সাহাবী স্ত্রীর বুকের উপরে বসছে, বসে বাঁ হাত দিয়ে বুকটা নির্ণয় করেছে। বুকটা কোথায়? ঠিক সিনা যেখানে, বুকটা যেখানে, এইখানে চিহ্নিত করে নিয়েছে। নিয়ে একটু পরেই পুরো বর্ষাটা স্ত্রীর বুকের ভেতরে ঢুকে দিয়ে স্ত্রীকে হত্যা করে ফেলেছে। কাহিনী বলছেন, এটা সহিহ বুখারীর বর্ণনা।
তিনি বলেছেন, তোমাকে আমি একাধিকবার অনেক দিন তোমাকে আমি নিষেধ করেছি, আমার নবীকে তুমি গালি দিবে না। তোমাকে অনেক সাবধান করেছি, আজকে যখন তোমাকে পেয়েছি আজকে তোমাকে মেরেই ফেলব। সকালবেলা প্রচার হলো যে অমুক সাহাবী তার স্ত্রীকে হত্যা করেছে। সংবাদ হয়ে গেল সারা মক্কায়। বিশ্ব নবীর কাছে সাহাবীকে নিয়ে আসা হলো। বিশ্ব নবী বললেন, কেন হত্যা করেছ? এই অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী জগতে আমার স্ত্রী আমার এই দাসীর মতো আমি আর কাউকে বেশি ভালোবাসতাম না। ইয়া রাসূলুল্লাহ, নারী জগতে আমার স্ত্রীর মতো আমি আর কাউকে বেশি ভালোবাসতাম না। সে আপনাকে রীতিমতো গালি দিত, আমি তাকে কয়েকদিন নিষেধ করেছি, কয়েকদিন নসিহত করেছি, সে শোনে নাই। গত রাত্রে আমি তাকে পেয়ে বসেছি, একটা বর্ষা দিয়ে খঞ্জর দিয়ে আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সাথে সাথে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাবতা, তুমি ঠিক করেছো। এই হাদিস থেকে বোঝা যায় যারা নবীকে আল্লাহকে গালি দেয় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। রাষ্ট্রপক্ষ চাইলে তাকে হত্যা করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি কেউ গালি দেয় সে যদি তওবা করে ফিরে আসে মাফ পাওয়ার সুযোগ আছে, কিন্তু নবী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, নবীর কাছ থেকে মাফ নেওয়ার কোনো সুযোগ আছে? নাই। আমাকে গালি দিয়েছেন ভালো কথা, আমাকে যদি গালি দেন, কোনো আল্লাহওয়ালাকে যদি বকা দেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের গালি শোনার একটা সুন্নাত, আমরা পালন করলাম। কিন্তু নবীকে গালি দিলে কেউ দুনিয়াতে বেঁচে থাকার কারো কোনো অধিকার নাই। আল্লাহর নবী বললেন, আসাবতা, তুমি ঠিক করেছো, ঠিকের ওপরে আছো, সঠিক পথের ওপরে আছো। তাহলে ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, বোঝা যায় আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি গালি দেয়, কেউ যদি বকা দেয়, অবশ্যই সে চিরস্থায়ী জাহান্নাম, আজীবন জাহান্নামে থাকবে। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নাম থেকে সে বের হতে পারবে না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান সাব্বাল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, ফাহুয়া কাফিরান যাহিরান আও বাতিনান, সে গোপনে আর প্রকাশ্যে আল্লাহকে গালি দেখ, আল্লাহ রাসূলকে গালি দেখ, সে স্পষ্ট মুরতাদ, সে স্পষ্ট কাফের। তার জানাজা চলবে না, তার কাফন দাফন চলবে না, তার আপনার কি বলবে মুসলিমদের কোনো গোরস্থানে তাকে দাফনও করা চলবে না। তাকে একটা কুকুরের মতো, একটা গরু মারা গেলে, একটা পশু মারা গেলে যেভাবে একটা গর্ত করে পুঁতে রাখা হয়, ঠিক সেভাবেই তাকে পুঁতে রাখা হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 5 নম্বর কারণ আমরা কি পেলাম? আল্লাহর নবীকে কেউ গালিগালাজ করলে স্থায়ী জাহান্নামী। 6 নম্বরে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করবে তারা স্থায়ী জাহান্নামী। ভালো করে বুঝবেন, এই বিচার ফয়সালা শুধু আদালতের বিচার নয়, যে কোনো বিচার। আপনি আপনার পরিবারে বিচার করতেছেন, আপনি আপনার সমাজে, আপনার ইউনিয়নে, আপনার থানায়, আপনার জেলায়, যে যেই পদে আছেন, সেখান থেকে যিনি যে অবস্থায় থেকে বিচারকের দায়িত্ব পেয়েছেন, ওই অবস্থায় সে যদি বিচারের কোনো ফয়সালা করতে গিয়ে কেউ যদি আল্লাহ রাসূলের বিধান মতো বিচার ফয়সালা না করে মারা যায়, মরতে দেরি, চিরস্থায়ী জাহান্নামী হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা কাফিরুনের মধ্যে, যেমন বিখ্যাত একটা সূরা আমরা সকলেই জানি, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এর ব্যাখ্যা বুঝলে বুঝতে পারবেন। আরও অন্য সূরায়, সূরা আল মায়েদার মধ্যে এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। অন্য আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আর এক আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাদেরকে কাফেরও বলেছেন, তাদেরকে জালেমও বলেছেন, তাদেরকে ফাসিকও বলেছেন। আর যারা কুফরি করে, যারা জুলুম করে, যারা ফাসিকি করে বিনা তওবায় মারা যাবে, এদের ঠিকানা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো এরা স্থায়ী জাহান্নাম, এদেরকে জাহান্নাম থেকে আর বের করা হবে না। আল্লাহর নবীর সময় বানু মাকসুম গোত্রের একজন মহিলা চুরিতে ধরা পড়ল। এই ঘটনা আমি একদিন বলেছিলাম। চুরিতে ধরা পড়ার পরে আল্লাহর নবীর সিদ্ধান্ত হলো ওর হাত কেটে দেবে। শুধু চুরি করলে হাত কাটতে হবে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো একটা পরিমাপ আছে, এই পরিমাপ মতো যদি কেউ চুরি করে ফেলে তার হাত কাটতে হয়। যেমন 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা চুরি করলে তার হাত কাটতে হয় না, একটা পরিমাপ আছে। তো এই পরিমাপে
এই পরিমাণে সে এখন হাত কাটার যোগ্য, তার হাত কাটা হবে। আল্লাহ নবী বললেন, মহিলাকে নিয়ে আসো, আমি হাত কেটে ফেলবো। এখন সবাই চিন্তার মধ্যে পড়ে গেল যে বানু মাখজুম গোত্র মক্কার সব সম্ভ্রান্ত একটা বংশ, এর যদি হাত কাটা হয় তাহলে তো বংশে চুনকালি পড়বে। এখন কি করা যায়? এখন কেউ সাহস পাচ্ছেন না যে আল্লাহর নবীর সামনে গিয়ে সুপারিশ করবে, কারণ সবাই জানে তিনি এমন একজন মানুষ যিনি নিজের কোনো ব্যক্তিগত কারণে ফয়সালা করবেন না, সরাসরি আল্লাহর যে ফয়সালা তিনি সেটাই করবেন। কি বলেন, ঠিক কিনা? একটু পরে তার পালক পুত্র ছিল জায়েদ, জায়েদের একটা সন্তান ছিল উসামা। উসামা বিন জায়েদকে বলা হলো, হে উসামা, তোমাকে আল্লাহর নবী অনেক বড্ড বেশি পছন্দ করে, তুমি একটু যাও তোমার নানার তোমার দাদার কাছে যাও, গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বানু মাখজুম গোত্রের যে মহিলাটি চুরিতে ধরা পড়েছে তার হাতটা না কাটা হোক। এবার উসামা বিন জায়েদ গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বানু মাখজুম গোত্র একজন নামি দামি বংশের একজন মহিলা, এই মহিলার হাত কাটা হলে অনেক দুর্নাম হবে, অনেক চুনকালি পড়বে। তখন এই কথা শুনবার সাথে সাথেই আল্লাহর নবী, হাদিসে এসেছে আল্লাহর নবীর দুই চক্ষু লাল হয়ে গেল, লাল টকটকে হয়ে গেল, ইহমাররাত ওয়াজহাহু, তার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল। এবং উসামা বিন জায়েদকে বলল, রে উসামা, আতাশরাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ, হে উসামা, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে সুপারিশ করতে এসেছো নাকি? তোমার তো সাহস কম নয়, আল্লাহর হদ কায়েম করবো রে উসামা, তুমি এখানে কেমনে তুমি সুপারিশ করতে এলে? শুনে রাখো রে উসামা, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি আমার মেয়ে ফাতেমাও আজকে চুরিতে ধরা পড়তো, লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ পরোয়া করতাম না, আজকে ফাতেমার হাতটাও আমি কেটে ফেলতাম। বলেন সুবহানাল্লাহ। কি ফয়সালা করেছিলেন আল্লাহর নবী! আর আজকালকের ফয়সালা অবাক হয়ে যায়। স্থায়ী জাহান্নাম এমনিতেই হবে না, স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ একটাই, আল্লাহ যা নাজিল করেছেন, যে ফয়সালা দিয়েছেন, এই ফয়সালা ভালো লাগে না, এই ফয়সালা, এই বিধান পছন্দ হয় না। আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করলাম, আমি ফয়সালা দিলাম, আমার বিধানকে টপকে গিয়ে অন্য বিধানে তুমি চলবা, অন্য বিধানে ফয়সালা করবা, এটা আমি সহ্য করব না। তার মানে তোমাকে স্থায়ী জাহান্নামী হতে হবে। সম্মানিত হাজিরিন, সম্পদ লুটের কারণে আজকে বিভিন্ন আইনজীবীরা দেশের বাইরে যাচ্ছে, খবরে দেখতেছেন না? ভয় আছে কিন্তু মনে। ভয়টা কিসের বলেন তো? ধরা ফেলে খবর আছে, হয় আজীবন জেল, না হলে জীবনের 12টা বাজায় দিবে। অন্তত বিচারের কাঠগড়ায়, দুনিয়ার বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর ভয়েই আজকে বিদেশে বাড়ি জমিয়েছে, আর বিদেশে বাড়িও করে ফেলেছে অলরেডি। যারা চোর, যারা বাটপার চিটারি করে, রাষ্ট্রের মাল যারা ভক্ষণ করে, এরা জানে যে আমার একটু 19-20 হলে আমি ধরা খেয়ে যাব, বাহিরে একটা বাড়ি আমার দরকার, এজন্য আগেই বাড়ি করে রেখে দিয়েছে। এই বেনজির আহমেদ, কে তাকে না চেনে? সারা বিশ্ব চেনে তাকে। আজকে ধরা ছোঁয়ার বাহিরে। কিসের ভয়ে বলেন তো? দুনিয়ার আদালতের ভয়ে। মাত্র মানুষের বিচার হবে, মানুষ বিচার করবে, এই ভয়েই সে আজকে পালা, সে আজকে উধাও। আর আল্লাহর কাঠগড়া থেকে দাঁড়ানোর বা পালানোর কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কোথায় যাবেন? আসমানে যাবেন? জমিনের অতল গহ্বরে যাবেন? ডাইনে যাবেন? বামে যাবেন? আকাশে পাতালে কোথায় যাবেন? সেখানেই আল্লাহ আপনাকে ধরবেন। আজকে না হয় বাংলাদেশ সরকার থেকে তুমি বেনজির লুকিয়ে আসো, কিন্তু পরকালে যাবে কোথায়? রাষ্ট্রের একটা পয়সা কেউ যদি অন্যায়ভাবে খায়, আল্লাহর নবী বলেছেন, ধোরটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এত সহজ? তুমি সিঙ্গাপুরে গিয়েছো না, যুক্তরাষ্ট্রে গিয়েছো না, কোথায় গিয়েছো, এখানে গিয়ে তুমি পার পাবে? আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ ধরলে তার কাছ থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম, তাহলে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানে ফয়সালা যে করে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। 7 নাম্বার যেই কাজ করলে মানুষ স্থায়ী জাহান্নামী হবে, সেটা হলো আকীদাগত মুনাফিক
থাকলে। আকীদাগত মুনাফিক মানে আমি এই সম্পর্কে কিছু গত সপ্তাহে টাচ দিয়েছিলাম, সেটা হলো নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকে দেখতেও ভালো লাগে না। কথা বুঝতে পেরেছেন? যারা নামাজি তাদেরকে দেখতে কি লাগে না? ভালো লাগে না। এরা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। এদের বিশ্বাসটা এমন খারাপ, মানুষ মুনাফিক হইলে মুখ দিয়ে কিছু বললে এটা ফিরে আসার সুযোগ আছে, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে যে আসলেই এই লোকগুলো না বাঁচলেই ভালো হতো, মরে না কেন, এই লোকগুলো দেখলে আমার সহ্য হয় না। এরকম লোক আছে নাকি? নাই? আছে। নামাজ পড়ে না, পড়তেও জানে না, নামাজিদেরকে দেখতেও পারে না। বলেন ঠিক কিনা? এমন লোক সমাজে আছে। সম্মানিত হাজিরিন, যারা এই আকীদা নিয়ে, এই বিশ্বাস নিয়ে যারা মৃত্যুবরণ করবে যে নামাজি লোককে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রমজান মাস আসলে রমজান মাস ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এই আকীদা নিয়ে মৃত্যুবরণ করলে ঠিকানা কোথায়? জাহান্নাম। স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী নয়, স্থায়ী। আজীবন জাহান্নামে থাকবে। এদেরকে আর জাহান্নাম থেকে বের করা হবে না। ভাইয়েরা আমার, সব চলে। রাত 2টা বাজে যদি আমাদের নেতা আমাদেরকে ডাক দেয়, ঘুম থেকে উঠতে রাজি আছি, কিন্তু ফজরের নামাজের সময় আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন ডাকে, এই ডাকে আমাদের সাড়া দিতে মন চায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে বেশি ভালোবাসলাম নাকি দুনিয়ার নেতাকে বেশি ভালোবাসলাম? মরে দেখেন, আকীদায়ে মুনাফিক থাকলে যে কি শাস্তি হবে, কি আযাব হবে, কি গজব হবে এখন টের পাবেন না। হুজুরের কথা কানে ঢুকতেও পারে, নাও পারে, কিন্তু মরলেই টের পাবেন, 100% গ্যারান্টি। 8 নাম্বার যে কাজ করলে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে, সেটি হলো কোনো ব্যক্তি যদি জান্নাতে নিয়ে যাবে, আমি একজন হুজুর, কেউ যদি আপনারা বিশ্বাস করেন যে আমাদের হুজুর, আমাদের ইমাম আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই আকীদা নিয়ে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী জাহান্নাম। কারণ কি জানেন? কারণ জান্নাতে নিয়ে যাওয়ার কেউ কোনো মালিকানার আছে? কারো কোনো মালিকানা আছে? নাই। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে জান্নাত দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে কাউকে জান্নাত দিবেন না। তবে আমল দিয়ে আল্লাহর কাছে চেষ্টা করা যায় যে আল্লাহ, আমি আমল করে আমি চেষ্টা করতেছি। বিশেষ করে এই আকীদার মধ্যে চরমনাইয়ের কিছু মুরিদ আছে কি নাই? তারা বলে আমাদের বাবা কিয়ামতের দিন জাহাজে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইরকম বিশ্বাস যদি আমাদের থাকে আর এই অবস্থায় যদি মারা যায়, তার মানে হলো আল্লাহ দেখবেন যে সে আমার উপরে তার ভরসা নেই, তার ভরসা হলো পীরের উপরে। কথা বলেন ঠিক কিনা? তার ভরসা হুজুরের উপরে, তার ভরসা আলেম ওলামার উপরে, তার ভরসা বাপ মায়ের উপরে। সম্মানিত হাজিরিন, এই কথা অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন নিজেই পেরেশানের মধ্যে থাকবেন। তিনি বলবেন, লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে এবং তোমাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কি বিচার করবেন, কি আচরণ করবেন, আমি নবী শঙ্কিত। সম্মানিত হাজিরিন, তাহলে 8 নম্বরে আমরা কি পেলাম? আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে কেউ যদি বলে অমুক ব্যক্তি আমাকে জান্নাতে নিয়ে যাবে, তার ঠিকানা স্থায়ী জাহান্নাম। 9 নম্বরে, জীবনে যে ইসলাম মানল না, বুঝলো না, জানলো না, জানার চেষ্টাও করলো না, মোট কথা ইসলাম থেকে, দিন থেকে একবারে মুখকে ফিরিয়ে নিয়ে এই অবস্থায় জীবনযাপন করে মৃত্যুবরণ করলো, এই লোকটা মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। জীবনে যেটুকুই শিখেছেন আমল করার চেষ্টা করে নাই, অথবা যা জানি না তা জানার চেষ্টাও করলো না। এই শ্রেণীর মধ্যে আমরা অনেকে আছি, এই প্রকারের মধ্যে আমরা অনেকে আছি। ইসলাম সম্পর্কে আমরা জানতে চাই না। 1 শতক, 2 শতক, 5 শতাংশ জায়গা কিনতে গেলে আমরা কি করি বলেন তো? RSCS 1962, 1960, 1974 যা আছে রেকর্ড সব খুঁজে দেখি সম্পদের আসলেই সে মালিক আছে কি না। কি বলেন ঠিক কি না? কিন্তু আমরা ইসলাম মানতে গেলে আর একটা হলেই হচ্ছে, খালি আমল করো তো। কিন্তু জানার এবং বোঝার চেষ্টা আমরা কি করি না, এই আপ্রাণ চেষ্টা করি না। অতএব এই চেষ্টা থেকে, এই আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন যে অন্তত সঠিকটা যেন জেনে বুঝে আমল করতে পারি। সকলে বলুন আমিন। 10 নম্বর, সর্বশেষ প্রকার যেটা করলে মানুষ স্থায়ী জাহান্নাম, সেটি হলো আল্লাহ যাদেরকে সত্যবাদী বলেছেন কোরআনে বা হাদিসে, তাদের সম্পর্কে কুমন্তব্যকারী। যেমন কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করা, কোনো দিনদার ব্যক্তি সম্পর্কে, কোনো হাজি সম্পর্কে কুধারণা পেশ করা,
এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, অথচ আল্লাহ হয়তোবা আপনার দৃষ্টিতে সে একটা অপরাধী, কিন্তু আল্লাহ তো তাকে হয়তোবা ভালোবেসেছেন, আল্লাহ তাকে সত্যবাদী বলেছেন, তাকে জান্নাত দিয়ে দিবেন, এমন ব্যক্তি সম্পর্কে আপনি কুধারণা কুমন্তব্য পেশ করলে আপনার স্থায়ী ঠিকানা জাহান্নাম। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা করেছিলেন। ফয়সালাটা ছিল এরকম, একজন ইহুদি আর একজন মুসলমান একটা জায়গা নিয়ে ঝগড়া বেঁধেছিল। ঝগড়া বাঁধবার পরে এই দুইজন চলে গিয়েছিলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী তখন দেখেছিলেন যে আসলে সত্যিকারের জায়গার মালিক হচ্ছেন ইহুদি। তো আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে এখন এই মুসলমান সাহাবিটা তিনি বলেছেন যে না, আল্লাহর নবী একজন নরম মনের মানুষ, আমি একটু ওমরের কাছে যাব। ওমর তো অনেক রাগী মানুষ, তিনি আমার পক্ষে ফয়সালা দিবেন। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই মুসলমান সাহাবী ওই ইহুদিকে নিয়ে আবার গেলেন, যাওয়ার পরে বলছে যে হে ওমর, আমরা আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, তিনি এই ফয়সালা দিয়েছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে, আল্লাহ রাসূল ফয়সালা দিয়েছেন, এরপরে তুমি আবার আমার কাছে আসছো, একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসি। এই কথা বলে তিনি ভেতরে গিয়ে একটা তলোয়ার নিয়ে এসে এক কোপেই এই মুসলমান সাহাবীকে দুনিয়া থেকে বিদায়। চিন্তা করেছেন? শুধু আল্লাহর নবীর একটা ফয়সালা, আল্লাহর নবীর একটা বিচার সে মানতে পারে নাই, এই জন্য সে হত্যা হয়ে গেল। সাথে সাথে সারা মক্কাতে ছড়ে গেল যে ওমর মানুষকে হত্যা করেছে, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ তার সত্যতার জন্য, তার যাচাইয়ের জন্য আল্লাহ আয়াত নাযিল করে জেনে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা হাত্তা লা ইউমিনুনা হাত্তা লা ইউমিনু হাত্তা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে দিলেন, হে নবী, ফালা ওয়া রাব্বিকা, তোমার ওই রবের কসম, লা ইউমিনু, সে কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে তুমি যে ফয়সালা দিয়েছো এই ফয়সালা সে মানে নাই, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। অতএব ওমর যা করেছে, ওমর যে মেরে ফেলেছে সে ঠিক করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওমরের কথাকে, ওমরের ফয়সালার জন্য স্বয়ং আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। তার মানে একটা এমন একটা বিধান যা আল্লাহ রসুল ফয়সালা করে দিয়েছেন, অথবা আল্লাহ যাদেরকে ফয়সালা দিয়ে আল্লাহর নবীর দ্বারায় তাদেরকে সত্যবাদী বলে ফয়সালা করে আলাদা করে দিয়েছেন, তাদের সম্পর্কে আবার কোনো বিরূপ মন্তব্য করলে এই যে মুসলমান সাহাবী, মুসলিম ব্যক্তিটা, সে কি করেছে, নবীর যেই ফয়সালা, যে সত্যবাদী, এটাকে সে স্বীকার করতে পারে নাই, সে মেনে নিতে পারে নাই, যার কারণে সে আজকে হত্যা হয়ে গেল। সম্মানিত হাজিরিন, তাহলে একে একে আমরা 10টি কারণ জানলাম। কয়টি কারণ জানলাম? 10টি কারণ জানলাম। এই 10টি কারণ যার মাঝে থাকবে তারা স্থায়ী জাহান্নামী হবে। আগামী সপ্তাহে আমাদের আলোচনা হবে অস্থায়ী জাহান্নামের কিছু কারণ। আমরা তো আজকে স্থায়ী শেষ করলাম, অস্থায়ী তার মানে যারা 10 বছর 20 বছর অথবা 5 দিন 10 দিন কিছুদিন জাহান্নাম থেকে বের হবে, এরা কারা? এদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন কেন, কি কারণে, এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি